রাষ্ট্র আলেমদের এবং ইমামদের সম্মাননা দেবে, এটা রাষ্ট্রের অধিকার। এটা আলেম ওলামাদের উপর কোন ধরনের অনুগ্রহ নয়। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের সবচেয়ে নিরীহ শ্রেণীটা হচ্ছে ইমাম সাহেবরা, বিশেষ করে গ্রামের মসজিদের ইমাম সাহেবগণ, এরপরে আমাদের মাদ্রাসা কওমিয়ার শিক্ষকরা। খেদমত অনেক, সময় ব্যয় করেন অনেক। তারা কারো কাছে অভিযোগ করেন এমন নয়, অভিযোগ কোনদিন করবেনও না। আলেম এবং ইমাম সাহেবরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন। তাদের দেখেও আপনি বুঝতে পারবেন না, আলেমদের পোশাক পরিচ্ছদ দেখে আপনি বুঝতে পারবেন না তারা কিভাবে দিনকাল অতিবাহিত করে। তাদের চেহারায় আল্লাহ নূর দিয়েছেন, পোশাকে উজ্জ্বলতা দিয়েছেন, মুখে হাসি দিয়েছেন, কিন্তু একটু খোঁজ খবর নিলেই দেখা যাবে পরকালের আশায় তারা বড় কষ্ট করে দিনগুলো অতিবাহিত করতেছেন। গ্রামের মসজিদগুলোর দিকে তাকিয়ে তখনই চিন্তা করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ইমাম যেন ন্যূনতম একটা সরকারের ভাতা পায়। সরকার মসজিদ কন্ট্রোলও করবে না, মসজিদ নিয়ন্ত্রণও করবে না। যেভাবে সমাজে মসজিদ পরিচালিত হচ্ছে, সমাজের ভালো মানুষেরা মসজিদ পরিচালনা করে থাকেন, সেভাবেই করবেন। ইমামদেরকে সরকার একটা ন্যূনতম সম্মানী প্রদান করবেন, সম্মানী। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম এই সম্মানী পর্যায়ক্রমে পাবেন ইনশাআল্লাহ। এটা কারো দয়া বা অনুগ্রহ নয়, এটা তাদের অধিকার। ইমাম সাহেবরা শুধুমাত্র নামাজ পড়ান, আলেমরা নামাজ পড়ান এমন নয়। রাষ্ট্র নানা সেক্টরে অনেক পয়সা খরচ করে, মাদক নিয়ন্ত্রণে পয়সা খরচ করে, রাষ্ট্র দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক বানিয়ে পয়সা খরচ করে, রাষ্ট্র দুর্নীতি বন্ধ করবার জন্য নানান আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে। এই রাষ্ট্র সমাজের নানা ধরনের বৈষম্য অসঙ্গতি দূর করবার জন্য নানাভাবে পয়সা খরচ করে। আপনি একজন ইমাম মসজিদের তার দিকে তাকালে আপনি দেখতে পাবেন মাদক নিয়ন্ত্রণে বিনা পয়সায় ইমাম সাহেব যুবকদের চরিত্র ঠিক করবার জন্য চেষ্টা করতেছে, অনৈতিক কাজ বন্ধ করবার জন্য ইমাম আলেমরা চেষ্টা করতেছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, যৌতুকের বিরুদ্ধে কথা বলতেছে, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতেছে, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলতেছে। ইমাম সাহেবগণ তাদের অধিকার রাষ্ট্রের উপরে আছে। রাষ্ট্র হাজারো কোটি টাকা খরচ করে যা করতে পারে না, একজন ইমাম একজন আলেমের একটা কথায় সে কাজ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই সমাজে ইমাম এবং আলেমদের অবদান আছে। যারা ইমাম এবং আলেমদের অবদান খুঁজে পায় না, ওরা এক চোখা, একটাই দেখে আরেকটাই দেখে না। হুজুর চোখ তো দুইটাই আছে, আরে ওইটা এদের স্বার্থ ছাড়া কিচ্ছু দেখে না। স্বাধীনভাবে সে দৃষ্টি দিলে আলেমদের অবদান দেখবে। আমরা রাষ্ট্র থেকে কিচ্ছু নেই না, মাঠে যুবকেরা আছে, এই আলেমরা বাংলাদেশে লাখো মাহফিলে এইভাবে মাদকের বিরুদ্ধে কথা বলেন। আলেমরা যদি মাদকের বিরুদ্ধে কথা না বলতো, এইভাবে সমাবেশ করে মাঠে মাঠে লোকেরা মাদক ইয়াবার গাঞ্জা সেবন করত। এখনো যে করে না এমন না, আছে কিছু মাজার পূজারী, মাজারকে কেন্দ্র করে গাজার আড্ডা বসায়, আছে না নাই? ওই মাজার পূজারী গাজার আড্ডা যারা বসায় তাদের বিরুদ্ধে কে কথা বলে? ডাক্তাররা, ইঞ্জিনিয়ার কথা বলতে দেখছেন আজ পর্যন্ত? রাজনীতিবিদও বলবে না, কারণ তার ভোট দরকার আছে, ওখানেও লোকজন যায়, তাদের ভোটও লাগে। আর এই রাষ্ট্রে গাঞ্জটি আর কি বলে ইয়াবাখোর আর মৌলভী সাহেবের ভোটের একই মূল্য, গুনতে গেলে যা হয় তাই। কথা ঠিক না ঠিক? মাদকের বিরুদ্ধে কে কথা বলে? ইমাম এবং উলামায়ে কেরাম।
সংখ্যালঘু যাতে নির্যাতনের শিকার না হয়, কোন অমুসলিম যাতে নির্যাতনের শিকার না হয়, সরকার সব সময় চৌকান্না থাকে, সতর্ক থাকে। এজন্য অমুসলিমরা এদেশে যখন কোনো তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে সর্বোচ্চ নিরাপত্তা দেবার চেষ্টা করে। এমনকি রাজনৈতিক সংগঠনগুলোকেও সরকার বার্তা দেয় যাতে এবারকার অমুক ধর্মের এই উৎসবে কোনো ঝামেলা না হয়, আপনারাও ভূমিকা রাখেন। আপনাদের মনে হবে কি, মনে হয় সরকারের এই উদ্যোগের কারণে এদেশে অমুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে না? এই চিন্তা ভুল ভুল। আমি যদি বলি পৃথিবীর সব রাষ্ট্রই মনে করে তার রাষ্ট্রে যাতে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার না হয়, সেজন্য তারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগও করে, কিন্তু সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে পারে না। এর বড় প্রমাণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ইন্ডিয়া। সবচাইতে বেশি সংখ্যালঘু অমুসলিমরা এবং মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ও তাদের দেশে নির্যাতনের শিকার। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম মুসলিম সম্প্রদায় ভারতে এতটা নির্যাতনের শিকার হয়, পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত দেখা যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরেও কি বলে, বলো জয় শ্রীরাম। ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরে জবরদস্তি তারা করে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয় না কেন? তাদের দেশে তো আইন আছে, তাদের দেশে পুলিশ আছে, এজন্যই হয় না। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, হিন্দুদের পণ্ডিতরা, ধর্মগুরুরা, তারা জাতিকে এটা বুঝাইতে পারে নাই যে তাদের ধর্ম সংখ্যালঘুকে নির্যাতন করা সমর্থন করে না। আমার দেশের আলেম ইমাম সাহেবগণ মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে এই বার্তা জাতিকে স্পষ্ট দিয়ে দিয়েছে, কোন একজন সংখ্যালঘুর উপরেও নির্যাতন করা যাবে না। এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় না, এটা ইমাম আলেমদের অবদান, আইন শৃঙ্খলা বাহিনীর অবদান নয়। যৌতুক প্রথা দিন দিন বিদায় নিয়ে যাচ্ছে। সরকার কোটি টাকা খরচ করে প্রচারণা চালায়। সরকার মনে করতে পারে তাদের প্রচারণায় বুঝি যৌতুক প্রথা বিলুপ্ত হয়ে যাচ্ছে। নো, নেভার। আলেম ওলামাদের ওয়াজ নসিহতের কারণে ধীরে ধীরে এখন যৌতুক প্রথা বিলুপ্ত হয়ে যাচ্ছে। একটা সময় রঙিন টেলিভিশন ছাড়া ছেলেরা বিয়ে করতো না, ছিল কি ছিল না? এরপরে আসলো হুন্ডা। হুন্ডা লাগবে, না হলে বিয়ে করবে না। এখন খুব কম শোনা যায় যে ছেলেরা মোটর সাইকেল, হুন্ডা কিংবা টেলিভিশনের জন্য বিয়ে করতেছে না, খুব বেশি একটা শোনা যায় না। আরেকটা সময় ছিল বিয়ে করে বিদেশ পাঠাও, তো বিয়ে করে ফেলবো, মেয়ে যেমনই হোক। চাঁদপুরে ছিল না? ছিল নাকি? বিয়ে করলে বিদেশ, তো বিয়ে কনফার্ম। এখন তত একটা শোনা যায় না। ছেলেরা বুঝে গেছে, মেয়ে পক্ষ বুঝে গেছে, বিয়ে দিয়ে যদি জামাই প্রবাসে চলে যায় তো আমার মেয়ে কি পাইল। ছেলেরাও বুঝছে বিয়ে করে যদি আমি বিদেশ যাই তো আমার বউয়ের কি হবে, কার কাছে রেখে যাব। আলেম ওলামাদের অবদান আছে। এই জন্য রাষ্ট্র আলেমদের এবং ইমামদের সম্মাননা দেবে, এটা রাষ্ট্রের অধিকার। এটা আলেম ওলামাদের উপর কোন ধরনের অনুগ্রহ নয়। কথা ঠিক না? ঠিক।